আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা দুই ভাই ভালো আছি। একটু আগে অফিস থেকে আসছি, ফ্রেশ হয়েছি, নাস্তা করলাম, এখন রান্না করব। সেজন্য আমি আজকে কই মাছ ভুনা করব, আর হচ্ছে বরবটি শিম ভাজি করব। ভাত অলরেডি আমার চুলায় বসায় দেওয়া হয়েছে, ভাত হয়ে যাচ্ছে। এদিকে আমি কই মাছগুলো একটু মরিচ, হলুদ, লবণ, একটু তেল আর একটু লেবু রস মেখে কিছুক্ষণ হচ্ছে রেখে দিছি। আর বরবটি শিমগুলো আমি একটু লবণ আর হলুদ মেখে রেখে দিছি। তো দেখতে থাকুন। এদিকে আমি বরবটি শিম ভাজি করার জন্য কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর হচ্ছে কই মাছ ভুনা করার জন্য পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর টমেটো কেটে নিছি। কই মাছগুলো আমি আগে একটু হালকা ভেজে নিব, সেজন্য আমি কড়াইতে তেল দিয়ে দিছি। আর এদিকে আমার ভাত অলরেডি হওয়ার পথে। তেল গরম হয়ে আসছে, এবার আমি মাছগুলো দিয়ে দিব। আমি মাছগুলো দিয়ে দিলাম, আগে এক পাশ হয়ে যাক, তারপর আমি অপর পাশ উল্টিয়ে দিব। এক পাশ হয়ে যাওয়ার পর আমি অপর পাশ উল্টিয়ে দিছি। আমার ভাত অলরেডি হয়ে গেছে, এবার নামিয়ে ফেলছি। এবার বরবটি শিম ভাজি এই চুলায় বসে দিব। এদিকে বরবটি শিম ভাজি করার জন্য আমি আরেকটা চুলায় কড়াইতে তেল বসিয়ে দিছি। এবার কেটে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার আমি মাছগুলো তুলে নিব। এদিকে আমি মাছগুলো তুলে নিলাম। এবার আমি কেটে রাখা, লবণ হলুদ মেখে রাখা বরবটি শিমগুলো দিয়ে দিচ্ছি। আগে এক পাশ হয়ে যাক, তারপর অপর পাশ উল্টিয়ে দেব। এবার আমি কই মাছ ভুনা করার জন্য কেটে রাখা পেঁয়াজ, রসুন দিয়ে দিচ্ছি। এবার কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দিলাম, এবার ঢাকনা দিয়ে দিব। এদিকে আমার বরবটি শিম ভাজির কালারটা দেখুন, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, আমার কই ভুনা একদম রেডি। আর হচ্ছে আমার বরবটি শিম ভাজি একদম রেডি। এবার নামিয়ে ফেলবো। তো আমার আজকে রান্না একদম রেডি। এটা হচ্ছে আমার বরবটি শিম ভাজি, মাশাআল্লাহ। আর হচ্ছে এটা আমার কই ভুনা। আর আমরা দুই ভাইয়ের পছন্দের সাদা ভাত। তো
তো আজকের মতো এতটুকু। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।